মার্জানকে আমি ছোটোবেলা থেকেই সেভিং জিনিসটা শিখিয়েছি, আর ও কিন্তু খুব আগ্রহ সহকারে এই কাজটা করে। গত বছর ও নানা নানি যখন ওকে ঈদের পরে দেখতে আসে, তখন এক জায়গায় ঘুরতে গিয়ে এই মাটির ব্যাংকটা কিন্তু মার্জান কিনে নিয়ে আসে ও নানার থেকে। তখন থেকে ও টুকটুক করে এখানে টাকা জমাতো। ওর মোট 3টা ব্যাংক, 3টার মধ্যে 3 ধরনের টাকা ও জমায়। তো এখানে সবসময় হচ্ছে যখন ওর নানা নানি কিংবা ওর বাবার থেকে আদায় করে তারপরে হচ্ছে ও ওই ব্যাংকটার মধ্যে টাকা ফেলতো। তো ওর সবসময় ইচ্ছা ছিল যে ঈদের সময় ও এই ব্যাংকটা ভাঙবে আর এই টাকা দিয়ে ও কিছু একটা করবে। তো হঠাৎ করে বললাম, যেহেতু ঈদ চলেই আসছে, চলো ভাঙি, দেখি কত টাকা সেভিং হয়েছে। আর ও কিন্তু অনেক মজা পায় এই জিনিসগুলোর মধ্যে, আর আমিও কিন্তু খুব বেশি উৎসাহ দিয়ে এই কাজগুলো করার জন্য। কারণ ছোটোবেলা থেকে যদি সেভিং জিনিসটা শিখে তাহলে পরবর্তী সময়ে কিন্তু বেশ ভালোই হয়। আমার মতে এই জিনিসটা খুব ভালো। যাক, 1 বছরে কিন্তু অনেক টাকা জমাতে পেরেছে, আর ও কিন্তু এতগুলো টাকা দেখে অনেক বেশি খুশি। আমরাও ছোটোবেলায় যখন ব্যাংক ভাঙতাম তখন কিন্তু আমাদের মধ্যে এই খুশিটা অনেক বেশি কাজ করতো। একসাথে যখন এত টাকা দেখতাম। ওর আরেকটা ব্যাংক আছে, এখানে সব ও নতুন টাকা জমায়। মানে এখানে কোনো পুরান টাকা থাকবে না, সব ঝকঝকানো নতুন যে নোটগুলো সেগুলো কিন্তু এই ব্যাংকটার মধ্যে রাখে। আর হচ্ছে যখনই মনে চায় যে আমাদের কিছু খাওয়াবে, তখনই বলবে যে আমার কাছে কিন্তু অনেক টাকা আছে, চলো আজকে তোমাদের কিছু খাওয়ায়। ও কিন্তু প্রায়শই এই কাজটা করে। কোথাও গেলে ও নিজের টাকাতে হয়তো আইসক্রিম কিংবা কিছু একটা খাওয়ায় আমাদের। আর ওর এই ব্যাংকটার মধ্যে সব হচ্ছে পয়সা। হয় কি, এখানে যখন আমরা যাতায়াত করি রিক্সা অটোতে, তখন দেখা যায় যে পয়সাটা খুব বেশি জমে। তো সেখান থেকে ও কিন্তু আবদার করে আমাদের থেকে পয়সা নিতে নিতে এতগুলো মাশাআল্লাহ পয়সা জমিয়েছে। আর জমায়, আর কিছুদিন পর পর বের করে এগুলো গণার জন্য আমাদের কাছে আবদার করে। তো আজকে যখন ওই টাকাগুলো গণা হচ্ছিল, তো বলছিল এই পয়সাগুলো গুনে দিতে। তো সবগুলো পয়সা কিন্তু গুনে নিয়েছিলাম। এতগুলো পয়সা গুনতে গুনতে অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। এখানে কিছু পয়সা আছে যেটা কিন্তু সচরাচর দেখা যায় না, তো সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। মার্জানকে বলেছি এগুলো কিন্তু মিক্স করবে না, এগুলো আলাদা রাখবে। এই যে 25 পয়সাগুলো খুব অনেকদিন পরে কিন্তু দেখতে পেলাম এটা। আর যেমন কিছু কয়েন আছে সেগুলো আলাদা করে রাখতে বলেছি মার্জানকে, আর বাকিগুলো গুনে তারপর ওর কাছে দিয়ে আসলাম। এই তো রাত্রে রান্না করতে চলে এসেছি। সেই রান্নাটা বেশিরভাগ সময় দেখা যায় যে আমি আগেই করার চেষ্টা করি, যদি করা না হয় তাহলে কেটে রেখে দিই সন্ধ্যার পরে বসানোর জন্য। তো আজকে কেন জানি মাছ দিয়ে সিম আলু দিয়ে খেতে ইচ্ছা করলো। তো সিমটা আমার ফ্রোজেন করাই ছিল। আমার মা বলেছিল সিমটাকে ধুয়ে তারপরে তেলে ভেজে তারপর ফ্রোজেন করতে, ভাপ দিয়ে না। তো সেইভাবে আমি ফ্রোজেন করেছিলাম হালকা তেলে ভেজে। তো খাওয়ার পরে, রান্না করার পরে দেখলাম খেতে অনেক বেশি মজার হয়েছে। মনেই হচ্ছিল না যে এটা ফ্রোজেন করা সিম। মার্জানের বাবাকে বললাম, সে বললে হ্যাঁ খুব ভালো লাগছে। মাঝে মাঝে কিন্তু সিম কফি এসব তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু আমি কিছুটা ফ্রোজেন করে রেখেছি, খুব বেশি পরিমাণে যে করেছি এমনটা কিন্তু না। তো ভালো করে কষিয়ে আমি এখানে কিন্তু পানিটা দিয়ে আমি এখানে একটা ভর্তা করব। কেন জানি ইদানিং কিছু খেতে ইচ্ছা করে না, ভর্তা হলে যেন পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখানে কিন্তু আমার প্রিয় একটা ভর্তা বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এটা আমার যেমন প্রিয়, আমার বাবারও কিন্তু বেশ প্রিয় একটা ভর্তা। তো এই যে চিংড়ি মাছটা আমি হালকা তেলে আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে ভেজে, এখানে কিন্তু শুকনা মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এটা খেতে অনেক বেশি মজা, যারা এখনও ট্রাই করেন এখন কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অন্যদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, আর উপরে জাস্ট হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।